সম্মানিত মুসল্লিয়ান একরাম, উপস্থিত উলামা একরাম, মুরব্বীগণ ও আমার ভাই বন্ধুগণ, আমরা যেই মাসে বসবাস করতেছি বর্তমান, সেটা হচ্ছে শাবান মাস। আর হয়তো দু একদিন পরেই 15 শাবান আসবে। আর এই 15 শাবানকে নিয়ে মুসলিম সমাজে, মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের বেদাত, বিভিন্ন ধরনের অনৈতিকতা, বিভিন্ন ধরনের ভণ্ডামি দেখা যায়। শরীয়ত আমাদের চিনতে হবে, শরীয়ত বুঝতে হবে। ইসলাম আবেগের দ্বারা চলে না, ইসলাম কাউরি কথায় চলে না। সেই ব্যক্তি যতই মহান হোক না কেন, সেই ব্যক্তি যতই বড় হোক না কেন, তার কথা যখন কোরআন এবং হাদিসের সাথে মিল খাবে না, তার কথার এক পয়সার দাম নাই। সেটা যেই হোক না কেন, সেটা স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হোক, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তিনারা হোক, বা তিনাদের পরে যিনারা এসেছেন, ইমাম বুখারী হোক, ইমাম মুসলিম হোক, ইমাম আবু দাউদ হোক, আপনি যার নাম নেন, যদি তাদের কথা ইসলামের সাথে, শরীয়তের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যদি মিল না খাই, আমরা তাদেরকে এক পয়সার দাম দেই না। সঠিক মুসলমান, সত্যকারী ইসলাম দরদি সেই কথাকে এক পয়সার দাম দেয় না। যখন কোরআন হাদিসের সাথে মিল থাকবে, যখন তাদের ফতোয়া, যখন তাদের কথা কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত হবে, দলিলের দ্বারা অলঙ্কৃত হবে, তখন তাদের কথার দাম আছে। আর সেইটা মুসলিম জগতে মানার জন্য বাধ্য। অন্যথা সেই কথা সাধারণ একটি লোকের কথার মতো হবে, ইসলামে তার কোনো জায়গা নেই। গতিকে এই যে বর্তমান ইসলামের নামে, শরীয়তের নামে 15 শাবানকে নিয়ে আমরা যে ভণ্ডামি আরম্ভ করেছি, সেটা দুর্ভাগ্যজনক। আমি স্পষ্টভাবে বলতে চাই, সেটা ইসলামিক কার্য নয়, সেটা একটা জঘন্য অপরাধ, সেটা ইসলামে বেদাত। আর এমন ব্যক্তি যারাই সেই দিনকে পালন করে, যারাই সেই দিনে রোজা রাখে, যারাই রাত্রে সেই সালাতের আলফিয়া সালাত যেটাকে বলে যারা আদায় করে, গোটা রাত্রি যারা আদায় করে, প্রত্যেকজন এক এক ব্যক্তি গুনাহগার। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস পাকে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন কাজ করলো, যেই কাজের আদেশ আমি দেই নাই, যেই কাজ আমার মতে নয়, সেই ব্যক্তিকে রদ করে দেওয়া হবে, তাকে রিজেক্ট করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গা বলেন, মান আমিলা আমালান হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটা আমার কাজ নয়, যেটা আমার শরীয়ত নয়, যেই কাজের আদেশ আমি দেই নাই, যার প্রমাণ শরীয়তে পাওয়া যায় না, যার প্রমাণ কোরআনে পাওয়া যায় না, যার প্রমাণ হাদিসে পাওয়া যায় না, যার প্রমাণ সাহাবাদের আমলের দ্বারা পাওয়া যায় না, সেটা রিজেক্টেড ব্যক্তি, সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে, সেই ব্যক্তি গুনাহতে লিপ্ত হবে। আমাদের জানা উচিত যে আমরা অজানাতে হোক, জানাতে হোক, আমরা বিদআতে লিপ্ত হচ্ছি। অনেকেই ভাবি যে সেই রাত্রি ইবাদত করে বা দিনে রোজা রাখে আমরা সওয়াবের ভাগ্য হচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের কথা, এত কষ্ট করে আমরা গুনার ভাগ্য হচ্ছি। সঠিক ইসলামকে জানতে হবে, সঠিক ইসলামকে বুঝতে হবে। যারাই সেই দিনকে আমল করে, হয়তো তারা পুণ্য মনে করে, সওয়াব মনে করে, নেকি মনে করে তারা আমল করে, কিন্তু নেকি আপনি আর আমি বললে হয় না। আপনি কি ভাবেন, আপনার মনে কি ধারণা, আপনার মসজিদের ইমামে কি ফতোয়া দেয়, আপনি যাকে মানেন, যেই মুফতি সাহেবকে মানেন, সেই ব্যক্তি কি ফতোয়া দেয়, তার উপর শরীয়ত চলে না। তার উপর আপনার দুই কাঁধে বসে থাকা ফেরেশতারা সেই
মুফতির কথায় চলে না, আপনার রেজিস্টার নামাজে লেখে সে আপনার মসজিদের ইমাম সাহেবের কথা মতো চলে না, সে চলে শরীয়ত মতে, সে চলে কোরআন মতে, সে চলে হাদিস মতে, সে চলে নবীর বাণীর মতে, সে চলে সাহাবাদের আমলের মতে। গতিকে আপনাকে বুঝতে হবে যে আপনি যে আমলগুলি করছেন সেটা শরীয়ত মোতাবেক হচ্ছে না সেটা বেদাতে পরিণত হচ্ছে। যখন সবাই জাহান্নামে যাবে তখন আপনাকে আপনার মসজিদের মুফতি সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে বাঁচাবে না। নিজের আমল নিজে করতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি জান্নাতে যেতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চলতে হবে, শরীয়তের মোতাবেক চলতে হবে। দেখতে হবে সাহাবারা এমন ভাবে আমল করছেন কিনা সেটা দেখতে হবে। 1 লক্ষ নয়, কোটি কোটি আলিমরাও যদি বলে সেটা মানা যাবে না। দুর্ভাগ্যরূপে আজকের মুসলিম কিঞ্চিত পরিমাণ চিন্তা করে না, শরীয়তকে অধ্যয়ন করে না। আজকে যারাই এই 15 শাবানকে নিয়ে তাড়াহুড়া করছে, যারা 15 শাবানকে নিয়ে বিভিন্ন ধরনের তৈরি করছে, যারা 15 শাবানের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে, তারা একটি প্রমাণ দেখাক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোটা জীবনের 23টি বছর তিনি একদিন এইভাবে পালন করেছেন। তারা একটি দলিল দেখাক যে সাহাবাদের গোটা সাহাবা যত সাহাবা আছেন তিনাদের মাঝে একজন সাহাবী এমন ভাবে আমল করেছেন যেই কাজ স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, যেই কাজ সাহাবারা করেন নাই। যারা সর্বশ্রেষ্ঠ মানব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছে নবী এবং রাসূলদের পর জিনাদের মর্যাদা সবচেয়ে বেশি, যাদের সম্পর্কে স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে ধরে রাখবে এবং আমার যারা খলিফা, আমার সাহাবা, তাদের পথে চলবে, তাহলে তোমরা জান্নাত পাবে। যখন জিজ্ঞাসা করা হয় হে আল্লাহর রাসূল ৭৩টি দলের মাঝে ৭২টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, সেই কোন দল? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার তরিকা মতে যে চলবে, আমার সাহাবাদের পথে যে চলবে, আমার সাহাবাদের আমলের মতো যারা আমল করবে তারাই জান্নাতে যাবে, বাকি সমস্ত জাহান্নামে যাবে। তবে একটি প্রমাণ দেখান, যারাই 15 শাবানের রোজা রাখেন, যারাই 15 শাবানের রাত্রি আমল করেন, যারাই মসজিদে নানা ধরনের আয়োজন করেন, এমন মনে হয় 15 শাবানে মুসলিম সমাজে যে প্রস্তুতি নেওয়া হয়, মুসলিম সমাজে যেইভাবে লোক বাড়ি থেকে বের হয়ে আসে, যদি এমন ভাবে সত্যি ইসলামের জন্য বের হয়ে আসতো, এমন ভাবে সত্যি যদি সুন্নতের জন্য বের হয়ে আসতো, তাহলে কল্যাণের দ্বারা ইসলাম ভরে যেত, মুসলিম সমাজে শুধু কল্যাণ আর কল্যাণ থাকতো। এমন ধরনের আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হতাম না। কিন্তু দুর্ভাগ্যরূপে আমরা বের হয়ে তো আসি, কিন্তু সুন্নতের জন্য নয়, আমরা বের হয়ে আসি একটি বেদাতের জন্য। আমরা সেই দিনকে উদযাপন করি, একটি বেদাতের দিনকে উদযাপন করি। অনেকেই ভাববে যে এই সম্পর্কে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তারা সেই দিনকে আমল করে। অমুক জায়গার ওলামারা, অমুক মুফতি, অমুক বড় আলিম, যাকে আপনি বলেন, তারা কি বুঝে না? তারা কি ভুল বুঝে? সেই আলিম নয়, সেটা যেই অনুষ্ঠানের আলিম হোক না কেন, আমি নাম নিতে চাচ্ছি না, যেই হোক না কেন, স্বয়ং যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, স্বয়ং যদি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কিন্তু সেটা যদি বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণ না হয়, তাহলে সেটা কিঞ্চিত পরিমাণ মানা যাবে না। আপনি আজকের যুগের আলিমের কথা বলেন, যেই হোক না কেন, সাহাবাদের পর সেটা তাবেই হোক না কেন, বরঞ্চ সাহাবীর আমলও যদি কোরআন হাদিসের সাথে না মিলে সেটা মানা যাবে না। গতিকে মুসলিম সমাজকে চিন্তা করতে হবে কোথায় যাচ্ছি। আপনি একটি কথা চিন্তা করুন, আজকে এই 15 শাবানের রাত্রি যেইভাবে আমল করা হয়, যেইভাবে পালন করা হয়, যাকে নিয়ে আমি বললাম স্পষ্ট বেদাত। আমি ইনশাল্লাহ যারা আমল করে তারা কি দলিল দেয়, তাদের কাছে কি দলিল, সেটা আমি পেশ করছি ইনশাল্লাহ। কিন্তু এর পূর্বে আপনি চিন্তা করুন,
ধরে নিলাম যে এটা বিতর্কিত একটা বিষয় অল্প সময়ের জন্য, যে কেউ বলে বেদাত, কেউ বলে সুন্নত। যেমন আমরা বলছি বেদাত, অনেকেই সেটাকে সুন্নত হিসাবে আমল করে। কিছু হলেও তো বিতর্ক হলো, বিতর্কিত বিষয়। কিন্তু যেগুলি স্পষ্ট বুখারী মুসলিমের দ্বারা প্রমাণিত, যেগুলি স্পষ্ট সুন্নত, তার জন্য তো কেউ বের হয়ে আসে না। আপনি চিন্তা করুন, আজকে যারা 15 শাবানকে সেই রোজা হিসাবে বা 15 শাবানের দিন রোজা রাখে, তারা যেইভাবে পালন করে, তাদের মাঝে কয়জন ব্যক্তি বা কত পার্সেন্ট ব্যক্তি সেই আশুরা রোজা রাখে? অনেকেই তো জানেই না, পালন করবে তো দূরের কথা। যেই আশুরা রোজা সম্পর্কে বুখারী মুসলিমে স্পষ্ট হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, আসার পরে দেখেন ইহুদি তারা সেই দিন রোজা রাখে। জিজ্ঞাসা করলেন কেন তারা সেই দিন রোজা রাখে? তিনাকে বলা হলো যে মুসা আলাইহিস সালামকে এই দিনই ফিরাউন থেকে মুক্তি দেওয়া হয়েছিল, তার আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তারা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, আমরা বেশি অধিকারী, মুসা আমাদের ভাই, আজকের এই ইহুদি থেকে আমরা বেশি অধিকারী। সেই মুসার সেই খুশি প্রসন্নর উৎফুল্লিত দিনের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম, তাই তোমরা রোজা রাখবে। কিন্তু ইহুদিদের বিরোধিতা করো, তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবে। আর আল্লাহ রাসূল বলেন আশুরার রোজায় কি করে? 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। কাউরে বিতর্ক নেই সম্পর্কে, একটি ইখতিলাফ নেই, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু দুর্ভাগ্য রূপে কয়জন লোকে সেটার উপর আমল করে? আপনি চিন্তা করুন, যেই সমস্ত সমাজে 15 শাবানকে ঈদের মতো উদযাপন করে, সেই সমাজের কয় শ্রেণীর ব্যক্তি, সেই সমাজের কয় পার্সেন্ট ব্যক্তি আশুরা রোজা রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা রোজা সম্পর্কে বলেন, আহতাসিবু, আমি ভাবি আরাফার রোজায় আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, 1 বছরের পূর্বের এবং আগামী 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেয় আরাফার একদিনের রোজায়। কয়জন ব্যক্তি আরাফার রোজা রাখে? যেটা সঠিক সুন্নাত ছিল সেটা সম্পর্কে মুসলিম সমাজের জ্ঞান নেই, তারা জানেই না, আমল করা তো দূরের কথা। আর যেটা বিতর্কিত, যেটাকে বেদাত বলা হয়েছে, সেটাকে নিয়ে আমাদের এত তাড়াহুড়া কেন? সেটাকে নিয়ে এত প্রস্তুতি কেন? একবার হলেও চিন্তা করতে হবে। গতিকে যারা এ সম্পর্কে 15 শাবানকে পালন করে, তারা বিশেষ করে 2টি হাদিস পেশ করে। 1 নম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, 15 শাবানের দিন রাত্রি তোমরা ইবাদত করো, কিয়াম করো, সালাত আদায় করো, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানি দুনিয়াতে নাজিল হয়, অবতীর্ণ হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ, কেউ আছে যে আমার কাছে ক্ষমা খুঁজবে, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ আছে যে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দিব। কেউ আছে যে বিভিন্ন মুসিবতে, বালা মুসিবতে লিপ্ত আছে, আমি তাকে উদ্ধার করব। এমন ভাবে আল্লাহ বলতে থাকে ফজর পর্যন্ত। এই হাদিসের উপর নির্ভর করে 15 শাবানের দিন রোজা রাখা হয় এবং রাত্রে ইবাদত করে। কিন্তু দুর্ভাগ্য রূপে ইবনে মাজাহ শরীফের এই হাদিসটাকে মুহাদ্দিসিন একরাম বলেন মওযু হাদিস, জয়ীফি নয়, একদম বানানো হাদিস। সেটা হাদিসের অথেন্টিকতা কিচ্ছুই নেই, মওযু হাদিস, বানানো হাদিস। দুর্ভাগ্য রূপে সেই মওযু হাদিসকে নিয়ে আমাদের প্রেম, আমাদের মহাব্বত কেন এত ছুটে পড়ে? যেগুলি বিশুদ্ধ হাদিস, সেখানে মহাব্বত নেই, সেগুলোর উপর আমল করার কিঞ্চিত পরিমাণ চেষ্টা করি না।
আর যেগুলি মৌজু হাদিস, যেগুলি বানানো হাদিস, যেগুলি জাল হাদিস, সেগুলাকে নিয়ে আমাদের মহাব্বত অত বেশি বেড়ে যায় কেন? সেটা ইমানের পরীক্ষা করতে হবে, মুসলিম সমাজে তার চিন্তা করতে হবে। আরেকটি বিখ্যাত হাদিস আপনারা প্রায় শুনেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছনায় পাই নাই। সেই রাত আমার বাড়ি ছিল। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রীগণের বাড়ি ছিল, এক রাত এখানে এক রাত ওখানে, প্রত্যেক স্ত্রীর কাছে তেমন করে যেতেন। সেই রাত্রি আম্মা আয়েশার সেই বিছনায় থাকা, আম্মা আয়েশার ঘরে থাকার বাড়ি ছিল, আম্মা আয়েশার সেখানে থাকার কথা ছিল। শুয়ে আছেন, হঠাৎ করে আধা রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিছনায় পান নাই। তিনি হিংসা করলেন, তিনি ভাবলেন যে হয়তো অন্য কোন স্ত্রীর কাছে তিনি চলে গিয়েছেন। তিনি খুঁজে খুঁজে দেখেন যে তিনি বাকি যেটা কবরস্থান, সেখানে গিয়ে তিনি দোয়া করছেন। আল্লাহ রাসূল দেখে বললেন যে তুমি কি হিংসা করছিলে? তুমি ভাবছো যে আমি তোমাকে ছেড়ে আমি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছি? না, এমন কিছু নয়। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাত্রি আসমানি দুনিয়াতে অবতীর্ণ হয় এবং ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ একটি ছাগলের বা ভেড়ার রুম্বার পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে। এই হাদিসটিও জাল হাদিস, এই হাদিসটিও ফেক হাদিস, জয়ীফ হাদিস। গতিকে মুহাদ্দিসিন একরাম তিনারা বলেন যে 15 শাবানকে নির্দিষ্ট করে যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস জাল, জয়ীফ হাদিস। শাবান মাস সম্পর্কে বিভিন্ন বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট আছে। শাবান মাসের ফজিলত বুখারীতেও বর্ণিত আছে, মুসলিম শরীফেও বর্ণিত আছে। বিভিন্ন বিশুদ্ধ হাদিস শাবান মাসের ফজিলত সম্পর্কে আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট করে 15 শাবানকে কেন্দ্র করে যতগুলি হাদিস আছে প্রত্যেকটা হাদিস জাল, জয়ীফ হাদিস। গতিকে আপনি গোটা শাবান মাসে আমল করেন, তাতে কোনো আপত্তি নয়। আপনি শাবান মাসে রোজা রাখেন, তাতে কোনো আপত্তি নয়। আপনি শাবান মাসে ইবাদত করেন, তাতে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে 15 শাবানকে কেন্দ্র করে, 15 শাবানকে নির্দিষ্ট করে সেই দিন আমল করাটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, অনেকেই বলবে যদিও হাদিস নেই, যদি আমি আমল করি তাহলে সমস্যা কি? কোনো খারাপ কাজ তো করছি না। রাত্রে সালাত আদায় করব, দিনের বেলায় রোজা রাখবো, তাতে সমস্যা কি আছে? এখানে খারাপ কাজ কি? খারাপ এটাই আপনি ভালো বলছেন, তার প্রমাণ কি? আপনি আমাদের সহজ সরল ভাষায় যদি বলি, শরীয়তের মাধ্যমে যেই উস্তাদি করবে তাকেই পেটানো হবে। শরীয়তের মাধ্যমে আপনি উস্তাদি করিয়াকে আপনি বলা কে যে এটা ভালো কাজ? যদি সত্যই ভালো হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি সেই আমল করেন নাই? কেন উম্মতকে সেই আমলের আদেশ দেন নাই? কেন সাহাবায়ে কেরামরা করেন নাই? আজকে আপনি এটা বলতে চান যে রাসূল থেকে বা সাহাবা থেকে আপনি বেশি আমলকারী? নাউজুবিল্লাহ, এমন হতে পারে না। গতিকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ, ধর্ম পরিপূর্ণ। এখানে কাউরি রায় পরামর্শর কিঞ্চিত পরিমাণ জায়গা নেই। কেউ বলতে পারবে না যে এটা ভালো কাজ, ওটা ভালো কাজ। যত ভালো কাজ ছিল সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে অবগত করিয়েছেন। যত খারাপ কাজ ছিল সেই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে অবগত করিয়েছেন। আপনি যদি বলেন যে কবরস্থানে গিয়ে ফাতিহা পড়া ভালো কাজ, আপনি যদি বলেন 15 শাবানের রোজা রাখা ভালো কাজ, আপনি যদি বলেন 15 শাবানের রাত্রি ইবাদত করা ভালো কাজ, আপনি যদি বলেন যে জিকির করা ভালো কাজ, আপনি যদি বলেন কোরআন পাক সেই কোরআন খানি করা, সেই খতম পড়ানি ভালো কাজ, তাহলে প্রশ্ন আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেন নাই? যদি আপনার কথা সত্য হয়, যেটা কোনোদিনই সম্ভব নয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রশ্ন চিহ্ন এসে যাবে যে তিনি শরীয়তকে উম্মতকে পৌঁছান নাই, তিনি শরীয়তকে আধুরা ছেড়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসবে কোরআন পাকে কি করে বলতে
পারে যে ধর্ম পরিবর্তন হয়ে গেছে। আপনার শুধু একটি কথার দ্বারা মুহাম্মদের নবুয়তের উপর প্রশ্ন চিহ্ন এসে যাবে, আপনার একটি কথার উপর কুরআন পাকের আয়াতের উপর প্রশ্ন চিহ্ন এসে যাবে। এখন প্রত্যেকেই সবাই জ্ঞানী বুঝেন যে কুরআন পাকে চিহ্ন লাগাবেন না সেই ব্যক্তির ঈমানের উপর চিহ্ন লাগাবেন, সেটা আমাদের বুঝতে হবে। ইসলাম পরিপূর্ণ, ইসলামে কাউরি পরামর্শর কিঞ্চিত পরিমাণ জায়গা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুক বলেছেন অতটুকুই আমরা আমল করতে পারবো, এর চেয়ে কিঞ্চিত বেশি আমরা আমল করতে পারবো না। শাবান মাস সম্পর্কে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই বুখারীতে বর্ণনা করেন, বলেন আম্মা আয়েশা থেকে বর্ণিত, لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে বেশি রোজা আর কোনো মাসে রাখেন নাই। অর্থাৎ রমজান মাস তো ফরজ, সেটা তো গোটা রাখতেই হবে। রমজান মাসকে বাদ দিয়ে বাকি মাসে 11টি মাসের মধ্যে শাবান মাসে যতটুকু রোজা রাখতেন কোনো মাসেই এত রোজা রাখেন নাই। এমন মনে হতো গোটা মাসে তিনি রোজা রাখতেন। ঠিক তেমনি আরেকটি হাদিসে তিনি বলেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুল قد صام ويفطر حتى نقول قد افطر ولم يكن يصوم شهرا اكثر من شعبان। আল্লাহ রাসূল যখন রোজা রাখতেন এমন মনে হতো রোজা ভাঙবেনই না, লাগাতার রাখতে থাকতেন শাবান মাসে। আর যখন ভাঙতেন মনে হতো আর রোজা রাখবেনই না। তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই দুইটা হাদিস বুখারী মুসলিমের হাদিস, গতিকে তাতে কোনো সন্দেহ নাই। গতিকে শাবান মাসে আপনি রোজা রাখেন তাতে কোনো আপত্তি নাই, শাবান মাসে আপনি ইবাদত করেন তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটি নির্দিষ্ট দিনকে ইবাদত করা। সেই নির্দিষ্ট দিনের দলিল যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে আর বিশুদ্ধ দলিল যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে তাহলে সেটাকেই বলে বিদআত। কারণ বিদআতের যেটা সংজ্ঞা মুহাদ্দিসিন একরাম উলামায়ে কেরাম তিনারা বলেন, আল আমরুল মুহদাসু বা'দার রাসূলি বিকাসদি তাকাররুব ইলা আল্লাহ আযজা ওয়া জাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর শরীয়তের মাঝে সওয়াবের নিয়তে আপনি যদি এমন কাজ করেন যেটা মুহাম্মদের আদেশ দেয় নেই, যার প্রমাণ শরীয়তে পাওয়া যায় না, সেটাকেই বলে বিদআত। গতিকে এই শাবান মাসের 15 শাবানের যেই রোজা, 15 শাবানকে কেন্দ্র করে রাত্রির যে ইবাদতকে বারবার বিদআত বলছি তার একটাই কারণ, শরীয়তে তার কোনো বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না। যেই প্রমাণগুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা জাল জয়ীফ হাদিস। গতিকে জাল জয়ীফ হাদিসের দ্বারা শরীয়তের কোনো বস্তু প্রমাণিত হয় না। মুসলিম সমাজকে তার থেকে বেঁচে থাকতে হবে। 15 শাবানের যেই সমস্ত সেই হালুয়া খাওয়া হোক, সেই রুটি বানানো হোক, সেই মাংস বানানো হোক, রাত্রি গোটা রাত্রি জাগনা হোক, বা সেই রাত্রি ওয়াজ মেহফিলের আয়োজন সম্পর্কে যা কিছু আছে কিচ্ছুরই সেই প্রমাণ শরীয়তে পাওয়া যায় না। গতিকে মুসলিম সমাজে সেটাকে ত্যাগ করা দরকার। মুসলিম সমাজে এমন কর্ম থেকে বেঁচে থাকা দরকার যেই কর্ম করার পর গুনাহ তো সওয়াব তো দূরের কথা, উল্টা আমরা গুনাহগার হব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা বলবে, হে আল্লাহ আমি অমুক কাজ যে করেছিলাম সেটা তো আমি সওয়াব মনে করে করেছিলাম, আমি তো গুনাহ মনে করে করি নাই, আমি তো জানতে পারছি না যে আল্লাহ এটা গুনাহ, আমি তো ভেবেছিলাম যে সেটা সওয়াব। যেমন কোটি কোটি মানুষে বর্তমান গুনার কাজকে সওয়াব মনে করে করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাকে ছেড়ে দিবে না। আর এমন মানুষ যারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি অমুক কাজকে করি নাই, আমি ভেবেছিলাম সেটা বিদআত, আমি ভেবেছিলাম সেটা সওয়াবের কাজ নয়, আল্লাহ তাকেও ছেড়ে দিবে না। আপনার জানতে হবে, জানা আপনার কর্তব্য, শেখা আপনার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কলিমার পূর্বে শিক্ষার আদেশ দিয়েছে। জানা আপনার অধিকার, শিক্ষা আপনার অধিকার, আপনার কর্তব্য। আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে যাচাই করতে হবে। শরীয়ত সম্পর্কে, ইবাদত সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আপনাকে জাগরুক হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল
আলামিন আমাদের সকলকে সঠিক হাদিসকে জানার, সঠিক সুন্নাহকে বুঝার, আমল করার তৌফিক দান করো। আর বিদআত থেকে অনেক অনেক দূরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভিন্ন ধরনের বালা মুসিবতে লিপ্ত আছে, তুমি তাদেরকে সেই বালা মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেমারে লিপ্ত আছে, তাদেরকে তুমি অতি শীঘ্র আরোগ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতা পিতা যিনারা কবরস্থানে চলে গিয়েছে, ইন্তেকাল হয়েছে, তাদের কবর আযাবকে তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন জীবিত থাকি ইসলামের উপর জীবিত রাখিও, যখন মৃত্যু হয় ইমানের সহিত মৃত্যু দিও। আমিন। আকুলু হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।